আমরা এটা আসলে খেয়ে এসেছি, চায়নাতে খেয়ে দেখে এসেছি, প্রচুর তারা এটা পান করে। এটা মেনলি চা চা না, এটা বাঁশপাতার পানীয়, কিন্তু ব্যাম্বো লিফ টি বলা হয়। এটার পোশাকি নাম হচ্ছে ব্যাম্বো লিফ টি। বাঁশপাতারা জাস্ট বয়েল করে এটা যে রসটা হয় এটাই আসলে খাওয়া হয়। এটা সুন্দর একটা কালার হয়, সুন্দর একটা স্মেল হয় এবং এর মধ্যে প্রচুর উপকারিতা রয়েছে এটার মধ্যে। আর এই গাছটা থেকে আমরা সাধারণত এখানে করছি এই যে ফার্গেসিয়া একটা জেনেরা, পৃথিবীতে 123টা জেনেরার বাস আছে। যেমন আমরা দেখালাম যে জ্যাগানসিয়াস ডেন্ড্রোক্লামাস যে জাতটা ভুদুম ডেন্ড্রোক্লামাস একটা জেনেরা, এটা হচ্ছে ফার্গেসিয়া। ফার্গেসিয়ার বাংলাদেশে একটাই বাস পাওয়া যায়। এটা আমরা চায়নাতে এই বাস থেকেই আমরা চা খেয়ে এসেছি এবং ফার্গেসিয়া এটা খুবই সুস্বাদু হয়, এটা ঘ্রাণটা আলাদা হয়। সব পাতা থেকেই সাধারণত করা যায়, কারণ পাতার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং বাঁশের পাতায় প্রচুর সিলিকা থাকে। এই সিলিকা থাকার কারণে, সিলিকা হচ্ছে মানুষের বয়স হয়ে গেলে তার বলিরেখা বা চামড়া ঝুলে যায়, অনেক সময় চামড়া কুচকে যায়, এই ইলাস্টিসিটিটা বাড়ায়। কোলাজান অনেকের ইনজেকশন নিতে হয়, এই সিলিকাটা হচ্ছে কোলাজানের উৎপাদনটা বাড়ায় এবং এটা নখের জন্য ভালো, হাঁটুর জন্য ভালো, ত্বকের জন্য ভালো এবং এটার মধ্যে প্রচুর যেহেতু ফাইবার থাকে বাঁশপাতায়, এটা হজম শক্তিতেও খুব ভালো। তাহলে কি আমরা বলতে পারি কিনা যে আসলে যারা স্কিন টাইট করার জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন নিয়ে থাকে, বিভিন্ন ধরনের ওষুধ ট্রিটমেন্ট নিয়ে থাকে, তারা এগুলোর পরিবর্তে আপনি যে বাঁশের যে চাটি রয়েছে সেটি খেলেও সেই ধরনের উপকার পাবে? উপকার পাবে। কোলাজেনের পরিমাণ যেহেতু বৃদ্ধি করে এটা, কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া যায় না, দিনে একবার দুবার করে, এটা রেগুলারে একবার দুবার খাওয়া যেতে পারে। এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা? ইফেক্ট ওরকম নাই, মানে ক্রিটিক্যাল কিডনি রোগী যারা খুব বেশি তাদের না খাওয়াটাই এটা বেটার, বা যদি প্রেগন্যান্সির কোনো থাকে ডক্টরের পরামর্শ ছাড়া না খাওয়াটাই বেটার। এছাড়া এটার কোনো সাইড এফেক্ট নেই। এটার কি কোনো মেডিকেল সার্টিফিকেট আছে কিনা বা ডাক্তার সার্টিফিকেট? প্রচুর জার্নাল আছে, আমরা দেখে এসেছি এবং আমরা এগুলো রিসার্চ করেছি, আমরা দেখেছি বাঁশপাতার কোনো গুণাগুণটাই বেশি, এটার কোনো যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটার মধ্যে কোনো ক্ষতিকর উপাদান নাই। কি মনে হয় যে আপনার যে এই আমরা তো সাধারণত সচরাচর যে চাটা খেয়ে থাকি, এটাও কি সেই ধরনের চায়ের মতন হবে কিনা, বা একটু বলি আমি, বা আমরা গ্রিন টির মতন যদি আমরা যেটা ধরি আর কি, সেটা কি সাধারণ দোকানে বা আমরা সচরাচর যে ধরনের চা যেভাবে খেয়ে থাকি সেভাবে এটা অ্যাভেলেবেল হবে কিনা, বা সাধারণ মানুষ এটা সেভাবে খেতে পারবে কিনা? এবার আমরা প্রচুর সাড়া পাচ্ছি, যেহেতু অনেকের কাছে জিনিসটা নতুন, কারণ আমরা দেখেছি বাইরে যেহেতু বহুল প্রচলিত এটা, আমরা দেখেছি প্রচুর সাড়া পাচ্ছি। ভবিষ্যতে মানুষ চাইলে আমরা এটাকে বাণিজ্যিকভাবে আমরা এটা করতে পারি, বাণিজ্যিকভাবে। আর প্রত্যেকের যেহেতু বাঁশপাতার গাছ, বাঁশ যদি লাগায়, সে নিজেই সংগ্রহ করে এটাকে করতে পারবে।